যুবকের গুরুত্ব কতটুকু? ভাই, যুবকের গুরুত্ব কতটুকু আমার মনে হয় এটা বোঝানোর খুব বেশি প্রয়োজন নাই, তারপর একটু আলোচনা করলে সেটা আরো মাথায় আসবে। আমরা জানি বিভিন্ন কোম্পানি চাকরি দিলে আমাদের দেশে বিভিন্ন বিজ্ঞাপন থাকে চাকরির জন্য, না? এই চাকরির বিজ্ঞাপনগুলোতে প্রায় সব বিজ্ঞাপনগুলোতে কয়েকটা নর্মাল কন্ডিশন থাকে। এর ভিতরে একটা হলো এত থেকে এতর ভিতরে বয়স হইতে হবে, নাকি? এই বয়সটা কি 40-এর পরের বয়সের লোক নেয়? বেশিরভাগ চাকরিতে চাবে যে 20 থেকে বা 25 থেকে 40 এর ভিতরে হইতে হবে। তার মানে কি যৌবনকালটা সবাই চায় না? আপনি যত চাকরিতে যাবেন এই বয়সটা সবাই খোঁজে। এটা ক্রিম, এটা লাইফের সবচেয়ে মূল্যবান সময়। যারা যৌবনকালে পরিশ্রম করে তাদের জন্য সব দেশের সরকার পেনশনের ব্যবস্থা রাখছেন। যৌবনকালে যদি ভালোভাবে চাকরি বাকরি করে বুড়া হওয়ার পরে বসা বসায় খাওয়াবে সরকার, ঠিক না? কারণ যৌবনের কি করছে, সে ভালোভাবে কদর করছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যৌবনকালকে সেরকম কদর করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, কোরআন এবং হাদিসকে আমরা যদি দেখি তো দেখব কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন। কয়েকটি হাদিস আমি এক্ষেত্রে উল্লেখ করব। এর ভিতরে একটি হলো তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2350। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন আরবা। কিয়ামতের ময়দানে কোন মানুষের পাও নাড়াইতে পারবে না 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। কয়টি প্রশ্নের উত্তর? আমরা অনেকেই হয়তো জানি। এর ভিতরে প্রথম প্রশ্নটা কি? আন হায়া আন শাবাবিহি ফিমা আবলা। এর ভিতরে অন্যতম সেরা প্রশ্ন হলো যৌবনকাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে যৌবনকালটি কোন কাজে ব্যয় করা হলো। তাহলে মানুষের জীবনের যে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নড়তে পারবে না, সেই 4টি প্রশ্নের অন্যতম প্রশ্ন হলো কি? যৌবনকাল। এই যৌবনকাল কি কাজে ব্যয় করা হলো এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে একদিন নসিহত করতেছিলেন। নসিহত করতে গিয়ে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। তুমি 5টি বিষয়ের আগে 5টি বিষয়কে মূল্যায়ন করো, কদর করো। এর ভিতরে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। বার্ধক্য আসার আগে যৌবনকে কদর করিও। সম্মানিত ভাইয়ারা, অর্থাৎ বার্ধক্য আসার পরে আফসোস সবাই করবে, এটা জানা কথা। বুড়া হয়ে গেলে যৌবনকালের জন্য সবাই কি করবে? আফসোস করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, তখন আফসোস করে তো কাজ হবে না, তার আগেই তোমার যৌবনকালকে তুমি কি করিও? কদর করিও। আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি। হাদিসটা আমাদের অনেকেরই জানা। সহিহুত তারগীব এবং তারহিব এর ভিতরে 3355 নম্বরের অধীনে হাদিসটা এসেছে এবং মুস্তাদরাকে হাকিম এর ভিতরে আসে 7846 নম্বর হাদিসের অধীনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একই হাদিস বুখারী এবং মুসলিমও আছে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না। এই 7 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, আল্লাহর ইবাদত করতে করতে যৌবনকাল পার করছে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম যুবক হওয়ার তৌফিক নসিব করেন। সম্মানিত ভাইয়ারা, কোরআন এবং হাদিসে যৌবনকালের গুরুত্ব কতটুকু সেটা মোটামুটি আমরা আঁচ করতে পেরেছি 3টি হাদিসের আলোকে। আরো 2টি আয়াতে প্রসঙ্গে আলোচনা করার মতো। সূরা ইউনূস আয়াত নম্বর 83। সূরা ইউনূস আয়াত নম্বর কত? 83। আল্লাহ তাআলা বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওনার প্রতি তার সম্প্রদায়ের কিছু যুবক ঈমান আনছিল শুধু। তার মানে তাওহীদের দাওয়াত, নবীদের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত গ্রহণকারী হিসাবে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার সার্টিফাই হলো যুবকরাই আগায় আসছে। মূসা আলাইহিস সালামের যে সময়টা ছিল, আজকের যে প্রেক্ষাপট আমাদের দেশ এবং সারা বিশ্বের,
তার সঙ্গে তুলনা করলে অনেকাংশে মিলে যাবে। আজকের যেই গণতন্ত্রের কুফরি শক্তি, এটাকেই দুনিয়ার অন্যতম সেরা একটি অঘোষিত ধর্মে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালাচ্ছে, ঠিক একই চেষ্টা করেছিল ফিরআউন আজ থেকে হাজার হাজার বছর আগে। তখন হযরতে মূসা আলাইহিস সালামের তাওহীদের ডাকে, শিরক বিরোধী আহ্বানে সাড়া দিয়েছিলেন যারা। আল্লাহ বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি, তার কওমের, তার জাতির কিছু যুবক সাড়া দিয়েছিল মাত্র, বাকিরা সাড়া দেয় নাই। কেন? ফেরাউনের ভয়ে। ফেরাউনের ভয়ে বাকিরা কি করে নাই? সাড়া দেয়নি। যুবকরা সাড়া দিয়েছে, যুবকদের ভিতরে ভয় কম থাকে। সম্মানিত ভাইয়ারা, অন্য একটি আয়াত আমি বলবো না, আপনাদের কাছে প্রশ্ন, আপনারা দয়া করে উত্তর দেন যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা কিছু যুবকের প্রশংসা করেছেন একটি সূরাতে। সূরাটি আমাদের সবারই কম বেশ জানার কথা, একটি বিখ্যাত সূরা। সেই সূরাতে আল্লাহ তাআলা কয়েকজন যুবকের আলোচনা করেছেন, 6-7জন যুবকের আলোচনা করেছেন। সূরার নাম কি? কাহাফ। এই যুবকদের নাম কি? যুবকদেরকে কি বলা হয়? তাদের নাম বলতে আমি তাদের স্পেসিফিকলি নাম বলছি না, এই যুবকদের দলটাকে কি বলা হয়? আসহাবে কাহাফ। মাশাআল্লাহ। আসহাবে কাহাফ মানে, কাহাফ মানে কি? গর্ত। আসহাবে কাহাফ মানে গর্তওয়ালা। তার মানে এরা গর্তে আশ্রয় নিয়েছিল। এদের ঘটনা, এদের গল্পটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, কারিমের অংশ করে দিয়েছেন। এর ভিতরে আমাদের জন্য অনেক শিক্ষা রয়ে গেছে। গল্পটা আমি বলতে যাব না, অনেকেরই জানা আছে, শুধু মূল বিষয়টা বলবো। আসহাবে কাহাফের যুবকরা কি করেছিল ভাই? ওরা কোন চত্বর করেছিল? প্রজন্ম চত্বর না কি চত্বর? আসহাবে কাহাফের যুবকরা কোন চত্বর করছিল ভাই? তাওহীদের চত্বর। জাযাকুমুল্লাহ, বড় সুন্দর বলেছেন। চত্বর বললে ভুল হবে, যাই হোক, তারপর আক্ষরিক অর্থে বলি, তাওহীদের চত্বর করেছিলেন তারা। তখনকার বাদশাহ নিজেই আল-ইয়াযু বিল্লাহ আল্লাহর দাবি করেছেন, বলেন যে কার পূজা করবা? আমার পূজা করো সবাই। বাদশাহ তাকে গোলামি করার জন্য, তাকে সেজদা করার জন্য, তার ইবাদত করার জন্য জাতিকে আহ্বান করলো। এই আহ্বানে যারা সাড়া দিচ্ছিল না তাদের উপরে জুলুম আসতে থাকলো। তখনকার এই অন্যায়ের জোয়ারে ভাসতে থাকলো গোটা জাতি। কয়েকজন যুবক, তাদের সংখ্যা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 7 জন, আরো বিভিন্ন মতামত আছে, ধরে নিলাম 7 জন। এই 7 জন যুবক গোটা দেশের একটি জাতির মধ্য থেকে 7 জন যুবক বের হলেন। বের হয়ে চিন্তা করলেন, এখানে আমরা আমাদের ঈমান নিয়ে আমাদের আল্লাহর ইবাদত করা সম্ভব না, এখানে আল্লাহর সঙ্গে শিরক করতে হবে যদি থাকতে হয়। ওই সমাজ ত্যাগ করলেন, শিরকের সমাজ ত্যাগ করে চলে গেলেন। তাদের সাথে একটা কুকুর পর্যন্ত গেল। কুকুরের মতো একটা প্রাণী, যার সম্পর্কে হাদিসে অনেক বর্ণনা এসেছে, কুকুর যেখানে থাকবে সেখানে আল্লাহর ফেরেশতা আসবে না, বিনা প্রয়োজনে কুকুর ফালা জায়েজ নাই, আর অনেক বিষয়। সেই কুকুর যখন তাদের সঙ্গে গেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কুকুরের আলোচনাও করেছেন, সম্মানিত হয়ে গেছে তৌহিদের পক্ষে। তৌহিদবাদীদের সাথে যখন কুকুর গেছে, আল্লাহ তাআলা তারও আলোচনা কোরআনে এনেছেন। এই যে 7 জন যুবক একটা জাতি থেকে একটা জাতির বিরুদ্ধে দাঁড়াইছে, তৌহিদের পক্ষে দাঁড়াইছেন মাত্র 7 জন যুবক। এই লোকগুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। হে রাসূল, আমি আসহাবে কাহাফের ঘটনা আপনাকে সত্য সঠিকভাবে বর্ণনা করছি। তারা ছিল ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আসহাবে কাহাফের যে লোকগুলো ছিল, এরা সবগুলো ছিল যুবক। এখানে আল্লাহ তাআলা যৌবনকে প্রশংসা করলেন না, তারা যে যুবক এটা বলে আল্লাহ তাআলা যুব সমাজের প্রশংসা করলেন, তাদের অবদান। মুসা আলাইহিস সালামের অনুসারী কারা ছিল? যুবক। সে আলোচনা আল্লাহ তাআলা সূরা ইউনূস আয়াত নম্বর 83 করেছেন। সূরা কাহাফে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত নম্বর 13 থেকে 14 তে আলোচনা করেছেন আসহাবে কাফের যারা ছিল তাদেরকে আল্লাহ বলেছেন ফিতিয়াতুন। ফিতিয়াতুন মানে যুবক। আসহাবে কাফের যারা ছিল তারাও কি ছিল? যুবক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের দাওয়াত নিয়ে দাঁড়াইছেন, সর্বপ্রথম তার দাওয়াতে যারা সাড়া দিয়েছেন তারা সবাই 2-1 জন বা হাতে গোনা কিছু মানুষ ছাড়া বাকি বেশিরভাগ মানুষ কি ছিল? যুবক ছিল। একজনের নাম বলেন তো? আলী রাদিয়াল্লাহু তাআলা। শুধুমাত্র আলী নন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 38। যৌবনের যে গন্ডি 40 তার আগে আগে, অর্থাৎ তার ভিতরে পড়ে যাচ্ছেন তিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স 30ও হয় নাই, তার মানে যুবক। আলী রাদিয়াল্লাহু তাআলা তো একেবারে টকবগা 20 বছরের বাচ্চা ছিলেন, ইয়াং ছিলেন। 4 খলিফার 3 খলিফা ইসলাম গ্রহণ করেছেন, তারা সবাই যুবক ছিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতরে মাত্র 23 বছর বয়স, হিজরতে অন্যতম ব্যক্তিত্ব। হিজরতের ইতিহাস আলোচনা করতে গেলেই যার নামটি একেবারে সহজে শুরুতেই চলে আসে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গর্তে আশ্রয় নিলেন, তাদেরকে গোপনে খাবার সরবরাহ করতেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়স ছিল 23। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা জয়ের পিছনে যার ভূমিকা সবচাইতে বেশি, নেপথ্য নায়ক বলা হয়। মদিনার পক্ষ থেকে আগত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাঠাইছিলেন তার পূর্বদূত হিসাবে সেখানকার মানুষকে ইসলামের আহ্বান করার জন্য, তিনি যে সেখানকার নেতৃস্থানীয় লোকগুলোকে ইসলাম বুঝাইতে সক্ষম হয়েছেন, তার বুঝানোর ক্ষমতা ছিল অন্যরকম। এই ইসলামের উত্থানের পিছনে কিছু নেপথ্য নায়ক আছে যাদের নাম মানুষ খুব একটা জানে না। এদের ভিতরে একজন হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক ছিলেন। সম্মানিত ভাইয়েরা, আরকাম ইবনে আবিল আরকাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য যুবক পাবেন যারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশন ছিল, এই ইসলামকে দুনিয়াতে জিন্দা করার পিছনে অবদান ছিল সবচেয়ে বেশি কাদের? যুবকদের। আসহাবে কাফের ইতিহাস হয়ে আছে কারা? যুবকরা। মুসা আলাইহিস সালামের পৃথিবীর ইতিহাসের সবচাইতে কঠিনতম তাওহীদের জন্য, একত্ববাদ, এক আল্লাহকে যারা স্বীকার করে, মুসলিম যারা, তাদের জন্য যে কয়েকটা কঠিন সময় গেছে পৃথিবীর ইতিহাসে, তার ভিতরে একটা ছিল ফেরাউনের যুগ। সেই যুগটাতেও সত্যের পথে সবার আগে অগ্রসর হয়ে আসছে কারা? যুবকরা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে যুবক বানাইছেন, আমরা সবাই যুবক। আফসোসের বিষয় হলো আজকের যুবকদের ভিতরে আমরা যারা মুসলিম, তাদের ভিতরে একটা কনসেপ্ট, একটা ধারণা হলো কি জানেন? সেটা হলো ইবাদতের একটা বয়স আছে। ইবাদতের একটা কি আছে? আমাদের দেশের মানুষের এই ধারণাটা না, যৌবনকালে ইবাদত করতে আমরা রাজি না। ঠিক কি ঠিক না? আমরা মনে করি ইবাদতের একটা বয়স আছে, আর সেই বয়সটা হলো বার্ধক্য। আমাদের দেশের যুবকদের ভিতরে এই ধারণাটা আছে না? সম্মানিত ভাইয়েরা, যারা মনে করে যে বুড়াকালে ইবাদত করা দরকার, এরা হয় ইবাদতের গুরুত্ব বুঝেনি, আর না হয় ইবাদতটাই বুঝে নেই। ইবাদতের গুরুত্ব যদি তারা বুঝতো, তাহলে একজন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি এবং মেইন কাজই হলো কি? মানুষের সৃষ্টির উদ্দেশ্য কি? আপনাদের এখানে প্রতিযোগিতার কাগজ দিছে, এখন প্রশ্ন আউট করলে তার সমস্যা নেই। প্রতিযোগিতার কাগজ জমা দেওয়ার তো টাইম শেষ। মানুষের জীবনের সৃষ্টির লক্ষ্য কি? আল্লাহর ইবাদত করা। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু কিসের জন্য? ইবাদতের জন্য। যেটা জীবনের মূল লক্ষ্য, সেটার জন্য আজকের যুব সমাজকে যদি বলা হয়, তারা বলে যে আরো সময় আছে। এটা কি একটা দায় রাখার বয়স হলো? এটা এত নামাজ পড়ার বয়স হলো? হজের বয়স হয়েছে এখনো? ইবাদতের বয়স হিসাবে ওনারা ঠিক করে নেন জীবনের সবচাইতে গুরুত্বহীন, মূল্যহীন জীবনটাকে। ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমাদের ভিতরে আমি নিশ্চিত শত শত ভাই হয়তো এখানে আছেন, হয়তো এখানে আসেননি, আমাদের ভিতরে অনেকের ভিতরে এই ধারণা আছে যে ইবাদতের একটা বয়স আছে, দায় রাখার একটা কি আছে? বয়স আছে, হজের একটা বয়স আছে। এত সকাল ভালো হয়ে যাওয়া যাবে না। এত সকাল ভালো হয়ে গেলে আকাম কুকাম কখন করবো? একটু আকাম কুকাম করে নি, তারপরে যে একসাথে কি হয়ে যাব? ভালো হয়ে যাব। এই যে একটা ধারণা, এরা তারুণ্যের গুরুত্ব বুঝেনি অথবা ইবাদতের গুরুত্ব বুঝেনি, দুইটার একটা। যদি যৌবনকাল কি এটা বুঝতো, আর ইবাদত কি, ইবাদতের গুরুত্ব কি, ইবাদত যে জীবনের মূল টার্গেট, এটা যদি বুঝতো, তাহলে কোনো অবস্থাতেই কোনো যুবকের মুখ থেকে এই কথা বের হতো না।
সম্মানিত ভাইয়ারা, আমাদের দেশে আমরা সবাই জানি যে বয়সে ইবাদত করা দরকার 40 পর্যন্ত, এই বয়সে মানুষ 2 হাতে চোখ বন্ধ করে চুরিদারি করে। যার যেভাবে সুযোগ আছে না, কোম্পানির কিভাবে মারবে, সরকারি চাকরি করলে তার কথাই নেই। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, যতভাবে সম্ভব সম্পদের পাহাড় আগে গড়ে নেয়। নামাজের তো খবরই নেই। এরপরে যাইয়া সে চিন্তা করে একটা বয়সে যায় কি করব, দেশে বেদাতি পন্থায় তবলিগে 3 চিল্লা দিয়ে দিব, অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, মাদ্রাসা দান টান করে হাজি সাহেব হয়ে যাব, একটা হজ করে দেব, এটা দায়টাও রেখে দেবো, মেয়ে বিয়ে শাদীর বয়স হয়ে যাবে। তখন সবাই বলবে হাজি সাহেব হাজি সাহেব। ভিতরে যে আমি কি করে এ পর্যন্ত আসছি, ওই ব্যাকগ্রাউন্ড একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, মানুষ জানে না। মানুষ হাজি সাহেব বলে খুব মারহাবা দিবে। আসলে একটা সমস্যা হয়েছে কি, আমাদের দেশে সব কাজগুলো হয় 2 নম্বর পথে, কোনো কাজ লিগ্যাল পথে হয় না। ছোট্ট একটা কাজও করতে যান, সোজা পথে হবে না, পিছনের দুয়ার দিয়ে যান, মামু খালু ধরেন, টাকা দেন, তারপরে হয়, তাই না? এই জন্য মানুষ মনে করে জান্নাত পাইতে হইলেও সোজা পথে হবে না, এই জন্য মানুষ পিছনের দুয়ার খোঁজে। হয় পীর ধরে, পীরে জান্নাত পার করে দিবে, অথবা চিন্তা করে যে না, যৌবনকালে যা মনে চায় করবো, বুড়া বয়সে আল্লাহ টের পাবে নাকি, কি করছি না করছি, দান দান করে আল্লাহরে বলে দিব, নাউজুবিল্লাহ। আমাদের আচরণ দ্বারা এটাই প্রমাণিত হয়। আমরা বলতে চাচ্ছি যে বৃদ্ধ বয়সে লক্ষ লক্ষ টাকা দান করবো, হাজি সাহেব মারহাবা বলবে, ইমাম সাহেব সবাই খুশি মারহাবা দিবে, খুশি হবে সবাই। আমরা মনে করি তখন আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে। কিন্তু আল্লাহ যে আমার ব্যাকগ্রাউন্ড সব জানেন এবং আমার জীবনের আসল মূল্যায়ন হবে আমার যৌবনকাল দিয়া। আল্লাহ জিজ্ঞাসা করবেন না পুরা জীবন সম্পর্কে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, স্পেশালি আল্লাহ বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না বুড়াকালে তুমি কি করছো। ফার্মের মুরগি ছিলেন ভাই, আপনাদের এখানে আছে কিনা জানেন, আমার দাম্মামে আছে। ওই ডিম পাড়া মুরগি, যেগুলো ডিম পাড়া শেষ হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়, এগুলো পিস 10 শিয়াল করে পাওয়া যায়। আমি একবার একটা নিছি, প্রায় 8-10 কেজিও হয়। আপনাদের এখানে আছে কিনা জানি না, দাম্মামে আছে। বড় মুরগি রিজেক্টেড, বুড়া হয়ে গেছে, এখন ওটা পিস 10 শিয়াল, 5-7 কেজি 10 কেজি গোস্ত হয়। বুড়াকালে যারা ইবাদত করে আল্লাহকে খুশি করতে চান, এদের উপমা হলো এই ফার্মের মুরগির মতো। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও বাস্তব না অবাস্তব? আপনি আপনার জীবনের শেষ বয়সটা বরাদ্দ করে রাখছেন আল্লাহর জন্য, আবার মুখে বলতেছেন আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, আখিরাতও বিশ্বাস করলাম। মুখে বলতেছেন, সবই বিশ্বাস করতেছেন, আর জীবনের সবচেয়ে মূল্যহীন জীবনটা, যে জীবনকে কেউ নিবে না, কোথাও 10 টাকা বেতনে কেউ চাকরি দিতে রাজি না, যে জীবনের কোনো মূল্য নাই, রিজেক্টেড ফার্মের মুরগির দরে যে জীবনের মূল্য বিক্রি হয়, সেই মূল্যটি আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য বরাদ্দ করে রাখছেন, সেই জীবনটি আল্লাহর গোলামের জন্য বরাদ্দ করে রাখছেন। আর মনে করছেন পুরা যৌবনকাল চুরি, দাড়ি, ডাকাতি, মিথ্যা, শেষরামি, রাত ভরে ফিল্ম দেখে ঘুমাবো, ফজর পড়বো না, বুড়া বয়সে যায় এমন কিছু করব, মসজিদ থেকে আর বেরি হবো না। ভাই বুড়া বয়সে তো মসজিদ ছাড়ার উপায় নেই আমাদের দেশে। কারণ হলো বুড়ি মারা যায় বেশিরভাগ আগেই, আর যখন বুড়ি মারা যায় তখন বাসায় আপনার কোনো খাওয়াই নেই। কারণ ছেলের বউ এবং ছেলে মেয়ে নিয়ে আমোদ করতেছে, মেয়ে তার স্বামী সংসার নিয়ে আমোদ করতেছে, আপনার কোনো পাত্তাই নাই বাসায়। বরং বুড়িও যদি থাকে তো আসলে এক ধমক যাইতে আরেক ধমক দিবে, তখন তার উপায়ও নাই। শেষ পর্যন্ত মসজিদে এসে লম্বা তসবিহ একটা নিয়ে ঠক 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 বসে। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, এখনো আমাদের সে বয়স আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকে কদর করার তৌফিক দান করেন। মনে রাখবেন, শেষ বয়সে ইবাদত করে আল্লাহকে খুশি করার চিন্তা করা ভ্রান্ত চিন্তা। দুনিয়ার মানুষকে লেপসেপ দিয়ে বুঝ দেওয়া যায়, আল্লাহকে বুঝ দেওয়া যায় না। আল্লাহ আপনাকে বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। আল্লাহ 4টি প্রশ্ন কিয়ামতের ময়দানে দেওয়ার আগে কাউকে নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যৌবনকাল কি করছো সেটা বলো। বুড়া কি করছো, 10 বস্তা সিমেন্ট দিছো, 200 টাকা দিছো, 10 লক্ষ টাকা দিছো, এটা আমি শুনতে চাই না। যৌবনকাল কি করছো স্পেশালি তার উত্তর দাও, তারপরে সামনে আগাও। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা কার্টুন আজ থেকে বহু বছর আগে একটা বিদেশি পত্রিকাতে এক সাংবাদিক প্রকাশ করছিল। কার্টুনটা হলো এই, একজন বুড়া লোক, একজন যুবক এক বৃদ্ধ লোককে দেখছে যাচ্ছে। তো সাধারণত বয়স বেশি হয়ে গেলে, হ্যাংলা পাতলা হইলে কুজা হয়ে যায় না, হাতে লাঠি এবং বুড়া হয়ে গেছে কুজা। তো যুবক তিরস্কার করে টিটকারি করে বলতেছে, চাচা এই কামান কত দিয়া কিনলেন? মানে বুড়ার বাঁকা শরীর আর লাঠি, পুরা চিত্রটাকে ছবি তুললে এটা তীরের মতো, কামানের মতো হয়ে যাবে না?
তো যুবক বলতেছে, চাচা মিয়া এই কামান কত দিয়ে কিনলেন? টিটকারি করতেছে। চাচাকে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। বুড়া বড় একটা নিঃশ্বাস ফালালেন, ফালায় বলতেছেন, বাবা এই কামান কত দিয়ে কিনছি তোমার জানতে মনে চাইছে? তোমার জানা দরকার আছে, তোমারই জানা দরকার, তুমি যুবক, তো শোনো এটা কত মূল্যে কিনছি আমি। বাবা এটা একটি পয়সা দিয়েও কিনতে হয় নাই, বিনা পয়সায় পাইয়া যাবা, একটু অপেক্ষা করো। বিনা পয়সায় তুমিও কি এই কামান পাইয়া যাবা, একটু অপেক্ষা করো। যুবকের জন্য শিক্ষা আছে কিনা এর ভিতরে? সম্মানিত ভাইরা, সে জীবন চলে যাচ্ছে আমাদের, সে জীবন গত হয়ে যাচ্ছে, আসছে সামনে বার্ধক্য। যে জীবনে ইবাদত করতে চাইলেও পারবেন না, অজু রাখতে চাইলেও পারবেন না, অজু আছে কিনা 10 বার সন্দেহ হবে, দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুইলে উঠতে পারবেন না, বসলে উঠতে পারবেন না, এমন এক পরিস্থিতি আসবে। তার আগেই ইবাদত করা দরকার কি দরকার না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান যৌবনকে কদর করার তৌফিক দান করেন। সম্মানিত